2006 সালে মিশরের লাক্সার অর্থাৎ প্রাচীন থিবস এলাকার আল সাইফ আর্কিওলজিক্যাল সাইটে খনন কার্য চালাচ্ছিলেন মার্কিন আর্কিওলজিস্টদের একটি দল। ইতিমধ্যে সেখানে খুঁজে পাওয়া গিয়েছে দুটি গুরুত্বপূর্ণ টুম্ব বা সমাধি। তার মধ্যে একটি হল কারাবাসকেনের টুম্ব, পরে যার নাম রাখা হয়েছে TT 391। সেই টুম্বের ভেতরে এক্সক্যাভেশন চলার সময় একটা অদ্ভুত ঘটনা ঘটল। সেখানে খুঁজে পাওয়া গেল বড় অদ্ভুত ধরনের এক মমি। বলা ভালো, এ যাবৎ খুঁজে পাওয়া সবচেয়ে আশ্চর্য মমি। তাকে সম্পূর্ণরূপে মমি বলা যাবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। আসলে সেটি হলো একটি হাফ মমি। এই বিশেষ মমিটি যে মানুষের, তার শরীরে শুধুমাত্র ঊর্ধ্বের ভাগই অবশিষ্ট রয়েছে এবং সেই অংশটুকুই মমিকৃত করা হয়েছিল কয়েক হাজার বছর আগে। প্রাচীন মিশরের আর্কিওলজির ইতিহাসে এমন অদ্ভুত আবিষ্কার এর আগে কখনো হয়নি। খুব স্বাভাবিকভাবেই প্রত্নতাত্ত্বিক এবং ফরেন্সিক বিশেষজ্ঞদের দৃষ্টি আকর্ষণ করেছিল এই ঘটনাটা। উদ্ধারের পর নানান পরীক্ষা নিরীক্ষা চলে সেই মমিটির ওপরে। এ যাবৎ হাতে আসা বেশ কিছু পরীক্ষালব্ধ ফলাফল থেকে জানা যায় যে মমিটি আসলে একটি যুবকের। মৃত্যুর সময় তার বয়স ছিল আন্দাজ 24 থেকে 26-এর মধ্যে। মমিটির সময়কাল নির্ধারণ করা সম্ভব হয়েছে 550 খ্রিস্টপূর্বাব্দের আশেপাশে। এই শরীরটিকে মমির রূপ দেওয়া হয়েছিল। ঐতিহাসিকদের বিশ্বাস, প্রাচীন মিশরের 26তম রাজবংশের কোন রাজপুত্রের মমি ছিল সেইটি। খুব সম্ভবত তার শরীরের রং ছিল কালো। তবে এই হাফ মমি আসলে হাফ কেন, তা নিয়ে রহস্য কিন্তু থেকেই গেছে। প্রত্নতাত্ত্বিকরা এর 3টি প্রধান কারণ, যেটা খুব অবভিয়াস, আন্দাজ করতে পেরেছেন। তার মধ্যে যে কোনো একটি সঠিক হতে পারে বলে তাদের বিশ্বাস। প্রথমত, বিগত প্রায় 400-500 বছর ধরেই মিশরের আর্কিওলজিক্যাল সাইটগুলিতে পিরামিড ডাকাতদের উপদ্রব রয়েছে। তারা হয়তো কোনোভাবে মমিটিকে ক্ষতিগ্রস্ত করে ফেলেছিল। দ্বিতীয়ত, জঙ্গলে শিকার করতে গিয়ে এই যুবকটি কোনো হিংস্র জন্তুর দ্বারা, যেমন জলহস্তী, কুমির অথবা সিংহের কাছে নিজেই হয়তো শিকারে পরিণত হয়েছিল। সেখানেই হয়তো তার শরীরের নিম্নভাগ কাটা পড়ে। এরকম উদাহরণ কিন্তু প্রাচীন মিশরীয় সাহিত্যে প্রচুর খুঁজে পাওয়া যায়। আর তার সেই অদ্ভুত অবস্থাতেই তাকে মমিকৃত করা হয়েছিল, এমনটাই হতে পারে। তৃতীয়ত, যেটি হয়তো সবচেয়ে বিশ্বাসযোগ্য কারণ বলে ঐতিহাসিকদের মনে হচ্ছে, যুদ্ধ করতে গিয়ে 26তম রাজবংশের এই রাজকুমার সম্ভবত তার শরীরের নিচের অংশ হারিয়ে মৃত্যুবরণ করেছিল এবং সেই অবস্থাতেই তাকে মমিকৃত করা হয়েছিল। তবে এই কারণগুলোর কোনোটাই নিশ্চিত করে বলতে পারে না ঠিক কি হয়েছিল সেই হাজার হাজার বছর আগে। তাই হাফ মমি আজও এক রহস্য হয়ে গিয়েছে। তার মৃত্যুর আগে কিংবা মৃত্যুর পরে এই রহস্য কিন্তু থেমে থাকেনি। এই রহস্য বয়ে চলেছে হাজার হাজার বছর ধরে মমির আকারে, সময়েরও উপারে। আপনারা সবাই ভালো থাকবেন। আপনারা যদি কখনো মিশরে যান, এই মমি দেখতে যান, তখন মনে করবেন যে আমাদের এই ক্ষুদ্র জীবনকালের বহু বছর, বহু হাজার বছর পরেও আমাদের জীবনের দৈহিক বা যেভাবে আমরা কাজ করি তার কোনো একটা ছাপ এই পৃথিবীর পার্থিব জীবনে রয়ে যায়। সময়কাল ধরে সেটা বয়ে যেতে থাকে কোনো না কোনোভাবে অন্য কারোর দ্বারা আবিষ্কার হওয়ার জন্যে। এই ভাবনা নিয়ে আজকের এপিসোড শেষ করছি। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।